ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো তোমাদের জন্য একটা নতুন সেকশন শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স, যেখানে অলরেডি 14টা প্যাসেজ আমি আলোচনা করেছি, যেটা তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলোতে ডেসক্রিপটিভ এক্সাম আছে এবং ইংলিশ পেপার আছে, সেখানে ট্রান্সলেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। ট্রান্সলেশনে ভালো স্কোর করতে হলে বা যে কোনো রাইটিং ভালো লিখতে হলে তোমাকে ট্রান্সলেশন নিখুঁত এবং ভালো গ্রামাটিক্যালি কারেক্ট লিখতে হবে। তাই একদম বেসিক লেভেল থেকে তোমাদের ট্রান্সলেশনটা শুরু করেছি, এর পরবর্তী অ্যাডভান্স লেভেলেরও ট্রান্সলেশন করাবো। তো চলো, আজকে যে মূল ক্লাসের ট্রান্সলেশন আছে সেটা শুরু করার পূর্বে একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখবো। যারা তোমরা নতুন দেখছো তাদেরকে বলবো যে এই ট্রান্সলেশন উইথ পিডিএফ যদি একসঙ্গে সিস্টেমেটিক্যালি পেতে চাও, তাহলে অবশ্যই আমার যে অ্যাপ আছে সেই অ্যাপ ডাউনলোড করবে। ইংলিশ উইথ সঞ্জীব স্যার প্লে স্টোরে পাবে। সেখানে ডাউনলোড করার পরে যে ডেসক্রিপটিভ সেকশানটা আছে দেখতে পাচ্ছ, এই যে ডেসক্রিপটিভ সেকশানটা, এই সেকশানটাতে গিয়ে তোমরা ডাউনলোড বলে যে অপশানটা বা সেকশানটা পাবে, সেখানে তোমরা রেকর্ডেড বলে একটা সেকশন পাবে। সেখানে তোমরা সমস্ত ক্লাসের রেকর্ড ভিডিও এবং পিডিএফ পাবে। ওকে, তো চলো আজকের যে ক্লাসের মূল প্যাসেজ সেখানে আসছি। দেখো, এখানে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটা প্রথমে পড়ে নেব, কারণ এই প্যাসেজটা পড়ে নিলে তুমি এই প্যাসেজটার মূল যে ভাব বা বিষয়বস্তু সেটা জানতে পারবে, এবং প্যাসেজের কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটাও তুমি জেনে যাবে, এবং তুমি টেন্সটাও লক্ষ্য করতে পারবে এই প্রথম পড়ার মধ্যে দিয়ে। তো তোমরা অবশ্যই কোনো ট্রান্সলেশন করার পূর্বে একবার প্যাসেজটাকে পড়ে নেবে। ওকে, তো প্রথমেই দেখো আছে, পশুদিগর মধ্যে সিংহের বিক্রম বেশি। দেখো, প্রথম লাইনেই তোমাদের দুটো মিনিং একটু ক্লিয়ার করে নিতে হবে। পশুদিগের, এই পশুদিগের মধ্যে মানে হচ্ছে পশুদের মধ্যে। সিংহের বিক্রম, বিক্রম মানে হচ্ছে কি বলো, যেটা হচ্ছে সাহস, স্ট্রং, এই যে এই প্রভাব, এইটা বেশি, সেটাকে বোঝাচ্ছে। ওকে, তো সুতরাং এই জন্য সিংহকে পশুরাজ বলা হয়ে থাকে। সিংহকে আমরা কি বলি? পশুদের মধ্যে রাজা। সিংহের গ্রীবায় কেশর আছে। তা দেখো, কেশর ইংরেজি তোমাকে জানতে হবে, আমরা পড়ার সময় দেখব। আর সিংহী, তার মানে এতক্ষণ সিংহ সম্বন্ধে বলছিল, এবার ফিমেল লায়ন সম্বন্ধে বলছে। সিংহী, গ্রীবায় কেশর নাই, তাহলে দুটো পশুর যে জেন্ডার, একটা মেল একটা ফিমেল, তাদের যে পার্থক্যটা আলোচনা করছে। সিংহ অপেক্ষা সিংহী দেখিতে ছোট, সিংহের নখ খুব ধারালো, পায়ের নিচে তাহার কোমল মাংসপিণ্ড আছে, যেটা থাবা আমরা বলি। এই জন্য সিংহ নিঃশব্দে চলতে পারে। থাবা থাকে বলেই কি নিঃশব্দে, কোনো হাঁটার সময় কোনো সাউন্ড হয় না। ব্যাঘ্রের ন্যায় সিংহ মাংস খাইয়া বাঁচে, মানে এও মাংসাশী, কিন্তু তাহার ন্যায় অত রক্ত পিপাসু নয়। কারণটা দেখো, ক্ষুধা না পাইলে সিংহ কোনো প্রাণী বধ করে না। এই সিংহের একটা গুণ আছে, তাকে যদি খিদে না লাগে সে কিন্তু কখনোই প্রাণী হত্যা করে না। বাঘ কিন্তু তার উল্টো, সে কিন্তু সবসময় কি অতিরিক্ত রক্ত পিপাসু, মানে প্রাণী দেখলেই সেটা হত্যা করার চেষ্টা করে বা মারে। ওকে, চলো আমরা দেখি লাইন বাই লাইন। পশুদিগের মধ্যে সিংহের বিক্রম বেশি। তো এখানে দেখো, বিক্রম বেশি, তার মানে এখানে সমস্ত পশুদের মধ্যে আমরা সিংহকে কি বলছি বলো? শক্তিশালী বলছি। তাহলে আমরা এখানে এই লাইনটার জন্য একটা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে পারি। সুপারলেটিভ ডিগ্রি কি শিখেছি না? সুপারলেটিভ ডিগ্রিতে কোনো একটা ফর্মের কি পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এক্সট্রিম ফর্মটা, যেমন এখানে আমরা স্ট্রং, স্ট্রঙ্গার কম্পারেটিভে, আর এখানে সুপারলেটিভে কী করব? স্ট্রংগেস্ট, কারণ এটা সব থেকে এক্সট্রিম ফর্মটাকে বোঝায়। তাহলে দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অফ অল বিস্টস। ওকে, অ্যানিমেলস বলতে পারো।
কিন্তু এখানে দেখো সুপারলেটিভ করতে গেলে অবশ্যই দাটা ব্যবহার করতে হবে, তবে তুমি গ্রামাটিক্যালি ঠিক করবে, কারণ নিয়মটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলে দা মাস্ট বসে, দ্য স্ট্রংগেস্ট অফ অল বিস্ট। ওকে, এই জন্য সিংহকে পশু রাজ বলে। তাহলে দেখো এই জন্যে আমরা দ্যাট ইজ হোয়াই বলতে পারি, সো বলতে পারি, আমি সো লিখেছি, সরি। হিজ কল্ড, দেখো এখানে হিজ কল্ড কেন ইউজ করেছি, কারণ তাকে ডাকা হয়, তার মানে সে কারো দ্বারা ডাকা হয়ে থাকে। তো যখন এই টার্মটা আমরা বলছি হিজ কল্ড, মানে এই যে হি লিখেছি, হি বলতে কিন্তু দ্য লায়ন, ওকে, সিংহ। আমরা এই পশু পাখিদের ক্ষেত্রে আমরা এই হি বা সি জেন্ডার অনুযায়ী ব্যবহার করতে পারি। তাই আমরা লায়নের ক্ষেত্রে কি করেছি, হি ইজ কল্ড। দেখো যখন আমরা ইট ইজ কল্ড প্যাসিভ ভয়েসে বলি, তার মানে এটাকে বলা হয়, তাহলে হি ইজ কল্ড মানে তাকে বলা হয় দ্য কিং অফ বিস্ট, পশুদের রাজা। এরপর আছে দেখো সিংহের গ্রীবায়, গ্রীবায় মানে গোলায় কেশর আছে। তোমাকে কেশর ইংরেজি দেখো আমরা লিখেছি MANES, মেন্স বলতে কেশর বোঝায়। তো দেখো লায়ন হ্যাজ মেন্স অন হিজ নেক, কি বললাম, দ্য লায়ন হ্যাজ মেন্স অন হিজ নেক, কারণ তার গ্রীবায় বলেছে মানে তার গোলায়। উল্টো দিকে দেখো বলছে সিংহের গ্রীবায় কেশর নেই, তার মানে আমরা যখন ফিমেল লায়ন বলছি তার একটা ইংলিশ হচ্ছে কি, লায়নেস। ঠিক আছে, যেমন কি বলো, পোয়েট থেকে আমরা কি ব্যবহার করি, ফিমেল করলে পোয়েটিস, ওকে, মিস থেকে মিস্ট্রেস, এই যে টার্মগুলো ইউজ করি আমরা। দেখো এখানে বলছে দ্য লায়নেস হ্যাজ নো মেন্স অন হার নেক, এখানে হার হলো কেন, যেহেতু এখানে আমরা এটাকে ফিমেল বলছি, তাহলে এর পরিবর্তে সি করতাম প্রোনাউন ইউজ করলে, এখানে মেল বলে হি করছিলাম, যেহেতু লায়নেস বলেছে সেজন্য কি হলো, অন হার নেক। ওকে, এরপর দেখো আছে সিংহ অপেক্ষা সিংহী দেখিতে ছোট, তাহলে এখানে তুলনা করছি, এর থেকে এর সাইজ ছোট, তুলনা করলে আমরা কোন ডিগ্রি ব্যবহার করি বলো, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। তাহলে সুপারলেটিভ শিখেছিলে, এবারে কি দেখলে, কম্পারেটিভ। তাহলে দেখো দ্য লায়নেস মানে সিংহী ইজ স্মলার, তুমি কি শিখেছো, স্মল থেকে স্মলার, আর স্মলেস্ট, তাহলে আমরা এখানে কি ইউজ করেছি, কম্পারেটিভে স্মলার, স্মলার কার থেকে, দ্যান দ্য লায়ন। যখন আমরা এই কম্পারেটিভ করি দ্যান মাস্ট ব্যবহার করি, দ্যান দ্য লায়ন। সিংহের নখ খুব ধারালো, ওকে, তাহলে সিংহের নখ খুব ধারালো, দ্য ক্লজ অফ দ্য লায়ন, এই ক্লজ বলতে নখ বলছি, তাহলে ধারালো ইংরেজি কি, শার্প, তুমি জানো ধারালো কি, শার্প। দ্য ক্লজ অফ দ্য লায়ন আর, যেহেতু এটা এস আছে তাহলে আর করেছি ভেরি শার্প। ওকে, নেক্সট, পায়ের নিচে তাহার কোমল মাংসপিণ্ড আছে। দেখো এবারে এখানে কার আছে না, সিংহের আছে, তাহলে হি হ্যাজ এ প্যাড, কারণ আমরা থাকা সেন্সে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করি, তো তাহলে হি হ্যাজ এ প্যাড কোথায় না, বিনিথ হিজ ফুট, তার পায়ের নিচে, বিনিথ হিজ ফুট। ওকে, এই জন্যে সিংহ নিঃশব্দে চলতে পারে, তার মানে তারা হাঁটার সময় কি হয় না, সাইলেন্টলি যেতে পারে। তাহলে পারা সেন্সে আমরা ক্যান ব্যবহার করি, সো হি ক্যান মুভ বা ওয়াক বলতে পারো, হাঁটা, হি ক্যান মুভ বা ওয়াক সাইলেন্টলি। বাঘের ন্যায় সিংহ মাংস খাইয়া বেঁচে থাকে, খুব ভালো করে একটা শুনবে, এখানে একটা গ্রুপ ভার্ব ইউজ করব যেটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আগে বাঘের ন্যায় মানে বাঘের মতো, লাইক দ্য টাইগার, কারণ আমরা জানি এই লাইক মানে কি, মতো। ওকে, আমরা আগে ট্রান্সলেশন প্যাসেজ করেছি যে নেতাজির মতো এরকম নেতা, ঠিক আছে, বা নেতাজির মতো একজন, তাহলে এ লিডার লাইক নেতাজি আমরা ব্যবহার করেছিলাম। এখানে দেখো বাঘের মতো, লাইক দ্য টাইগার, দ্য লায়ন অলসো, কারণ এখানে অলসোটা ব্যবহার করলাম, দেখো সিং ও একটা ছিল, মানে সিংহও কি করে না মাংস খায়, তাহলে বাঘও খায় সিংহ খায়, এনে দেখো লায়ন অলসো, এটা জোর দেওয়া হয়েছে, অলসো লিভস অন গ্রুপ ভার্ব, মানে খেয়ে পড়ে বেঁচে থাকে, ডিপেন্ড করে বেঁচে থাকে, লিভস অন কার উপরে না, মিট মাংসের উপরে। কিন্তু
এখানে বলেছে তাহার ন্যায় অত রক্ত পিপাসু নয়, খুব একটা ভালো টার্ম আসবে। যখনই কোনো নতুন টার্ম আসবে সেইগুলো নোট ডাউন করবে। কি বললাম, তুই নোট ডাউন করবে খাতাতে। ওকে, দেখো, হি লিভস অন মিট বাট হি ইজ নট সো ব্লাড থার্স্টি, সো ব্লাড থার্স্টি অ্যাজ দ্য টাইগার। দেখো এখানে সো অ্যাজ ব্যবহার করেছি। আমরা জানি যে সো অ্যাজ বা অ্যাজ মানে কি বলো, পজিটিভ ডিগ্রি। তা তুমি দেখলে এই ট্রান্সলেশনটাতে আমরা 3টে ডিগ্রি ব্যবহার করলাম। দেখো, হি ইজ নট সো ব্লাড থার্স্টি অ্যাজ কি বলো, দ্য টাইগার, সে বাঘের মতো অত রক্তপিপাসু নয়। ওকে, ক্ষুধা না পাইলে সিংহ কোনো প্রাণী বধ করে না। দ্য লায়ন ডাজ নট কিল, কিল মানে কি, হত্যা করা। দ্য লায়ন ডাজ নট কিল এনি ক্রিয়েচার, খুব ভালো টার্ম একটা ইউজ করছি, এনি ক্রিয়েচার, আনলেস মানে কি, যদি না, হি ইজ হাংরি, সে ক্ষুধার্ত হয়, যদি সে ক্ষুধার্ত না হয়, কিন্তু ততক্ষণ সে কি করে না বলো, সে কোনো প্রাণীকে হত্যা করে না। ওকে, তো দেখো তোমাদের এই যে ট্রান্সলেশনটা করালাম, এর পরবর্তী ক্লাসে সেম একটা অন্য টাইপের অন্য প্যাসেজ থাকবে। এইভাবে তোমাদের ক্লাসটা চলতে থাকবে 20 নাম্বার পর্যন্ত। তারপরে আমরা অ্যাডভান্সে আসবো, দেখতে থাকো। ধন্যবাদ।